আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা HTML এর সাথে CSS এর যে ক্লাস এবং আইডি কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়টি নিয়েই আমরা আজকে আলোচনা করব। মূলত দুইটি বিষয়ের আলোচনা হবে, একটা হলো ক্লাস এবং একটা হলো আইডি। দুইটি বিষয়ের জন্য আমি দুইটি ক্লাস করার চিন্তা করেছিলাম, তো ভাবলাম যে আসলে একটি ক্লাসের উপরেই দুইটি বিষয়কে নিয়ে আলোচনা করি। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রজেক্ট ফাইলটি ওপেন করছি, টিউটোরিয়ালস থেকে ওয়েব ডেভেলপমেন্ট। এখান থেকে দেখুন আমরা ইন্ডেক্স এই ফাইলটাকে ওপেন করছি। তো এই হলো এখানে একটা বিষয়, এই আমরা গত দিনে CSS এর ক্লাস করেছিলাম। দেখুন এখান থেকে আমাদের H1 ছিল, এই যে H1, এখানে একটা বিষয় আছিল ওয়াইড আমরা দিয়েছিলাম 100, এই জন্য এখানে ওয়াইড 100 ধরেছে। তো যাই হোক, এই বিষয়গুলো আজকে আমরা রিমুভ করে দিচ্ছি। দেখুন এখান থেকে আমরা নিউ ওপেন উইথ নোটপ্যাড পরে আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? তো আমরা এই বিষয়টা এখান থেকে না, এটা আমরা CSS থেকে রিমুভ করে দিচ্ছি, যাতে আমাদের শুরু থেকে একদম জিরো থেকে আমরা শুরু করতে পারি। দেখুন এখান থেকে আমি এখন যদি একটা রিফ্রেশ দিই, এটা ওকে, দেখুন এটা সিম্পলি আমরা এখানে এতগুলো বিষয় রাখবো না, এখান থেকে আমরা রিমুভ করে দিচ্ছি এই পর্যন্ত রিমুভ। ওকে, এরপরে এটা রিমুভ করে দিচ্ছি, যেটা আমাদের লাগবে না সেই বিষয়গুলো রাখার দরকার নেই। এটি ইনলাইন CSS এর বিষয়টা ছিল, আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তো আমরা এখানে আমাদের কাজ হবে, আমরা এখানে ক্লাসের নাম ঘোষণা দিব এবং এখানে এটা কল করব। আমরা ইন্টারনাল CSS এ এটা ইউজ করতে পারি। তো আমরা এখানে আগে কল করি অথবা এখানে আগে কল করি, একই বিষয় হবে। তো আমি যদি এখানে কল করি, দেখুন স্টাইল ক্লোজ করলাম, ঠিক আছে? এখন আমরা যখন কোনো ক্লাস ঘোষণা করতে যাব, তখন আপনাকে অবশ্যই যেটা করতে হবে, আমি কিন্তু এর আগে বলে দিয়েছিলাম, এর CSS এর পর্বে ছিল। দেখুন এখানে আমরা যখন ক্লাস ইউজ করব তখন এখানে আমরা ডট ইউজ করব, আর যখন আমরা আইডি ধরে কাজ করব তো আইডিতে ইফেক্ট করবে। আমরা যদি এরকম কোনো কাজ করতে চাই তখন আমাদেরকে হ্যাশ দিতে হবে। তো আমরা এটা প্র্যাকটিক্যালি দেখছি। দেখুন এখানে একটা ক্লাস নেম, এই নাম দিয়ে আমি একটা ক্লাস ঘোষণা করছি। দেখুন ওকে, আমি এখানে ওয়াইড দিচ্ছি 100, এরপরে হাইট দিচ্ছি 100। আমরা বর্ডার নিয়ে দেখেছিলাম, বর্ডার দিচ্ছি 3px সলিড রেড। ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম না, ব্যাকগ্রাউন্ড ইউজ করলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এইটাকে আমরা এখন সেভ দিচ্ছি, কন্ট্রোল-এস দিয়ে সেভ দিলাম। এরপরে এখন যদি আমরা এইটাকে এখানে কল করতে চাই, তাহলে যেটা আপনাকে করতে হবে, একটা ডিপ ঘোষণা করতে হবে। ডিপ ঘোষণা করলাম, এরপরে এখন আমরা এখানে দেখুন ক্লাস ইউজ করব। এই যে ক্লাস ইউজ করলাম, এখন এর ভিতরে আমাদের এই ক্লাসের যে অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটের ভ্যালু হবে এই যে এইটা। অবশ্যই ডট ছাড়া, ডট নেওয়া যাবে না, ডট নিতে পারবেন। এখান থেকে দেখুন এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি এখানে রিফ্রেশ দিচ্ছি। দেখুন এই যে আমরা এতটুকু একটা ক্লাস ডিক্লেয়ার করেছিলাম। দেখুন এখানে 100 পিক্সেল ছিল, সরি এখানে আমাদের পিক্সেল দিতে হবে, পিক্সেল দিলাম। যদি কোনো ইফেক্ট পড়ুক না পড়ুক আপনি পিক্সেল ইউজ করবেন। ওকে, আচ্ছা এখন এখানে দেখুন যদি আমরা এই সেম জিনিসকে বারবার ইউজ করি কোনো সমস্যা নেই, এটা কিন্তু একই কাজ করবে। দেখুন ঠিক আছে, এই যে। তো আমরা এখানে একটা সিম্পলি মার্জিন যদি দেই, দেখুন এখানে একটা যদি মার্জিন দেই, মার্জিন 3 পিক্স, আমাদের মার্জিনের ক্লাস হবে আলাদা। দেখুন ঠিক আছে। তো এই যে একটা বিষয়, আমি যদি এখন এইটাকে যে কোনো একটা এখানে চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু বাকিগুলো সবগুলো চেঞ্জ হয়ে যাবে। এইটাই ক্লাসের হলো সবচেয়ে বড় মজা, ঠিক আছে? তো আমি এখানে যদি এটাকে কালো করে দিই, দেখুন এখানে কিন্তু সবগুলোই আমার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এটা কেন হচ্ছে? কারণ এটা আমরা একটা ক্লাসকে ডিক্লেয়ার করেছি এবং এটাকে বারবার রিইউজ করছি। দেখুন
ঠিক আছে। আপনি এটা ডিবে ইউজ করতে পারেন, যে কোনো কিছু ইউজ, আমি এখানে স্প্যান ইউজ করতে পারি, স্প্যান ক্লোজ করে দিলাম। এখন ক্লাস নেম, ঠিক আছে, ওকে সেভ। স্প্যান স্প্যানে কোনো ইফেক্ট পড়ছে না, আমরা একটু ফ্লট ইউজ করছি, ফ্লট লেফট, ফ্লট ইউজ 1 2 3 4 5 6 7 8 8টা ছিল, আমরা এখানে দেখি কয়টা ছিল, 1 2 3 4 5 6 7, হ্যাঁ এখন ইফেক্ট পড়েছে দেখুন এখান থেকে। তো এইটা যদি এই কয়েকটা যদি আমরা রিমুভ করে দিয়ে একবার সেভ দিই তাহলেই বোঝা যাবে বিষয়টা। দেখুন এটা হলো স্প্যান। তো আপনি এটা যেই যে বিষয়গুলো এটা যে ট্যাগ ইউজ করেন না কেন, এটা ডিভ হতে পারে, স্প্যান হতে পারে, তারপরে প্যারাগ্রাফ ট্যাগ আছে, এই ট্যাগে যদি আপনি ইউজ করেন। তো আমি এখানে এইটাকে কপি করে নিচ্ছি, তো আমি এখানে লেখাই দিলাম যে এটা পি ট্যাগ, বোঝার সুবিধার্থে। এইটা স্প্যান, ওকে এটা দেখে রিফ্রেশ দেখুন, এইটা স্প্যান, এটা পি ট্যাগ। আপনি যেই ট্যাগে ইউজ করেন না কেন, যেহেতু আমরা আমাদের সিএসএসকে এইভাবে কল করেছি যে ওয়াইড হবে 100, হাইট 100, আর আমাদের বর্ডার এরকম থাকবে, মার্জিন থাকবে এরকম, ফ্লট লেফট থাকবে, এই বিষয়গুলো আমরা এই ডিটেলস দেখবো সিএসএসে। তো আমি শুধু বোঝানোর চেষ্টা করছি ক্লাস নেম। তো এখন যদি আমি ক্লাস নেমটা বাই চান্স চেঞ্জ করে দিই, তো আমি এটাকে এ নাম দিলাম, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে একটা বার থাকবে না, ঠিক আছে। শুধুমাত্র যে কন্টেন্ট আমরা দিয়েছিলাম সেই কন্টেন্টটাই কিন্তু আছে। দেখুন এখন আমরা যদি এইটার নাম শুধু এ দেই, ক্লাস এ, তাহলে কিন্তু শুধু এই একটা ইফেক্ট পড়বে, বাকিগুলো আর ইফেক্ট পড়বে না, ঠিক আছে। যেহেতু এই নামে আমরা এই ক্লাস নেম, এই নামে কোনো আমাদের ক্লাস নেই, সেহেতু এটা কোনো ইফেক্ট পড়বে না, ঠিক আছে। আচ্ছা, এইভাবে আমরা যদি আরও কোনো ক্লাস ইউজ করতে চাই, তো ধরুন আমি এখানে চাচ্ছি বি, আমরা এটা কপি করছি, ওয়াইড হাইট আমরা একটু বাড়াই দিই, কমায় দিই, বাড়াই দিই। দেখুন আমি এখানে 200 করে দিলাম, এইটাকে আমি রেড করে দিলাম, মার্জিন যা আছে তাই। এবার সেভ করছি এবং এখানে এসে আমি এটাকে ক্লাস নেমটা বি করে দিচ্ছি। তো এই যে এটা হলো এ ক্লাস, এটা বি ক্লাস। এইভাবে যদি আমি অন্য আরও কোনো ক্লাস তৈরি করি এইভাবে, দেখুন তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে ক্লাস ইউজ করতে হবে। প্রথমে যেটা করতে হবে, ডট ক্লাস নেম, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, শুরু শেষ, এবং ভিতরে সিএসএস যে কমান্ডগুলো আছে বা সিএসএস এর যে অপারেশনগুলো আছে সেগুলো আমাকে দিতে হবে, এবং তার ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু দিতে হবে, এবং কোনো স্পেলিং ভুল করা চলবে না। এখন আপনি ব্যাকগ্রাউন্ড, দেখুন এইরকম ব্যাকগ্রাউন্ডের স্পেলিংটা এরকম ছিল। তো আমি যদি এখন এইটা দিলে তো আসবেই ক্লাস নেম, দেখুন এই যে এইটা, এগুলো কিন্তু ক্লাস নেম ইউজ করা। ওকে সেভ দিলাম, যদি আসার কথা না, কারণ ওয়াইড হাইট নাই, এইটা এই পি ট্যাগ এবং স্প্যান ট্যাগে পেয়েছে বিধায় এটা দেখাচ্ছে। আমরা যদি এই দুইটা রিমুভ করে দেই তাহলে আর পাবে না, ঠিক আছে, এখন নাই। তো যখনই কোনো ক্লাসের এখানে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড দিলাম, এখানে ওয়াইড হাইট দেই নাই, এই জন্য কিন্তু এটা আসে না। কিন্তু আমি যদি এখানে আবার কোনো কন্টেন্ট লিখি, যেমন অনলাইন স্কুল, তাহলে কিন্তু এই একটা শো করবে, ঠিক আছে। দেখুন অনলাইন স্কুল, এটা ওয়াইড হাইট কিছু দেই নাই বিধায় এরকম আসছে, ফ্লট নাই, কিছু নাই। তো যাই হোক, এটা বোঝার সুবিধার্থে। আচ্ছা, এখন আমরা এই বিষয়টাকে, এগুলো সব রিমুভ করে দিচ্ছি, আপনারা বুঝতে পেরেছেন, এটা আমার বিশ্বাস। তো এখন যদি আমরা আইডিতে ইউজ করতে চাই তাহলে আমরা কি করব? তাহলে যেটা করতে হবে সেটা হলো হ্যাশ দিতে হবে। হ্যাশ দেওয়ার পরে এখানে আপনার আইডি নেম দিতে হবে, আইডি নেম, ঠিক আছে। সেমভাবে এখন শুধু কোডগুলো আমাদের এখানে দিতে হবে। দেখুন এখান থেকে যদি আমরা আবারও ব্যাকগ্রাউন্ড ইউজ করি, ব্যাকগ্রাউন্ড গ্রিন, ঠিক আছে, আইডি নেম। তো এইটাকে অ্যাপ্লাই করব কিভাবে? দেখুন এর আগে আমরা যেভাবে ইউজ করেছিলাম আগে, সেইটা একবার ইউজ করে নিই। দেখুন ডিপ দিয়ে আমরা এখানে একটা অ্যাট্রিবিউট দিয়েছিলাম ক্লাস দিয়ে আমরা এখানে ক্লাস নেম ইউজ করেছিলাম,
তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হলো ডিপ দিতে হবে, আমরা যে কোনো ট্যাগ দিতে পারেন, শুধুমাত্র এটা এই নামটা ধরতে হবে, ধরে কাজ করতে হবে। ওকে, তো এখানে আপনাকে আইডি দিতে হবে। যেমন আমরা এখানে ডটের জন্য আমরা এখানে কি দিয়েছিলাম, ক্লাস দিয়েছিলাম, ঠিক আছে। তো এখানে আইডি হ্যাশের জন্য আপনাকে কি দিতে হবে, আইডি দিতে হবে। তো এখন এই আইডি দেখুন আমি আইডি নেম দিচ্ছি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড গ্রিন। তো এখানে আরও কিছু দেই, হোয়াইট দিয়ে দেই বোঝার সুবিধার্থে, 200 পিক্সেল, হাইট 100 পিক্সেল, মোটামুটি এটা থাকলো। এখানে আমরা কন্টেন্ট দিয়ে দিলাম অনলাইন স্কুল। দেখুন এটা রিফ্রেশ দিলাম, এই যে। তো আমরা কি কি দিয়েছিলাম দেখুন, ব্যাকগ্রাউন্ডে ছিল গ্রিন, হোয়াইট ছিল 200 এবং হাইট ছিল কত 150। এই সব মিলে আমরা কিন্তু এটা আইডি দিয়ে ইফেক্ট করেছিলাম। দেখুন আইডি নেম অনলাইন স্কুল, ঠিক আছে। তো একসাথে আমরা যদি এখন ডট ইউজ করে মানে ক্লাস ইউজ করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে এখানে আমরা আলাদা করে ক্লাস নেম ডিক্লেয়ার করতে পারি। দেখুন এখানে একটা আমরা ক্লাস ডিক্লেয়ার করছি, আমি কপি করছি, এত লেখালেখি আসলে সমস্যা। তো আমি এখানে গ্রিনের বদলে রেড দিলাম, রেডের পরে এখানে দেখুন আমি এটা 200 পিক্সেল দিলাম। এখন বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি 50%। দেখুন এইটা ক্লাস আমাদের, তো যদিও ফ্লট নেই, আমরা ফ্লট পরে দেখব। দেখুন এই যে, ঠিক আছে। তো এই হলো বিষয়। দেখুন এইখানে এটা হলো আইডি দিয়ে আমরা কল করেছি এবং এটা ক্লাস নেম দিয়ে কিন্তু কল করেছিলাম, এটা কিন্তু আমরা জানি। তো খুবই মজার বিষয়, এই বিষয়গুলো জানতে হবে। আরেকটি বিষয়, এই যে আইডি দিয়ে আমরা সচরাচর জাভাস্ক্রিপ্ট ইউজ করি, বিধায় এই জন্য আমরা আইডিকে হাইড করে রাখি, বা সিএসএস এর সচরাচর এবং আইডি দিয়ে ইউজ করি না। আমরা এইটাকে ক্লাস দিয়েই ম্যাক্সিমাম সময় ইউজ করে থাকি। তারপরে যদি দরকার হয়, দরকার হতেই পারে, তো তখন আমরা এরকম আইডিকে ইউজ করব কিভাবে, প্রথমে এখানে হ্যাশ দিব, হ্যাশ দেওয়ার পরে আমাদের যে আইডির যে নাম হবে সেই আইডি দিব, এই যে আইডি নাম, এইটাকে বেস করে আমরা এইখানে এখন কি চাচ্ছি সেটা আমাদেরকে সিএসএস এ ডিক্লেয়ার করে দিতে হবে। তো এই হলো বিষয়। এই সেম কাজকে যদি আমি কাট করে নিয়ে যাই, এটা সেভ দিচ্ছি, দেখুন সেভ দিয়ে ব্রাউজার রিফ্রেশ করে দিলাম, কিছু নাই। তো আমরা যদি এখন ইন্টারনাল সিএসএস এটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এটা এইভাবে আসবে, ঠিক আছে। দেখুন আবার এখন যদি অ্যাপ্লাই করি, তো এই হলো বিষয়। আচ্ছা, তাহলে ইন্টারনালে দেখলাম, এক্সটার্নালে দেখলাম, এই সেম কাজ কিন্তু আমরা ইনলাইনেও দেখতে পারবো। দেখুন তখন আর কিন্তু এই যে আইডি বা ক্লাস এটা কিন্তু দরকার না। তো এইটা সরাসরি আমরা শুধু কোডগুলো কপি করলাম। দেখুন এখান থেকে কোড কপি করলাম, আমরা যেহেতু আইডিটা নিয়েছি এখানে আমাদেরকে ইনলাইন ইউজ করতে হবে, তো এখানে পেস্ট করে দিলাম। দেখুন এই যে, ঠিক আছে, এখান থেকে আমরা রিমুভ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এরপরে এইটাকে আমরা কি করছি, কাট করছি এবং এটা সেভ দিয়ে দিলাম, এটা সেভ। এখন এটা রিলোড দিয়ে দেখুন এইটাই শুধু আছে। তো আমরা যদি এখন এইটাকে ইউজ করতে চাই তাহলে তখন আর কিন্তু এটা স্টাইল এখানে ইউজ করতে হবে। এটা আমরা ইনলাইন সিএসএস দেখছি, তো এখন কিন্তু দুইটাই আসবে, ঠিক আছে। তো এই হলো বিষয়। তাহলে ইন্টারনাল সিএসএস তারপরে এক্সটার্নাল সিএসএস এবং ইনলাইন সিএসএস এ আমরা কিভাবে, এই যে ইনলাইন সিএসএস তো এখানে ক্লাসের নেম না, এখানে তখন অ্যাট্রিবিউট আমরা স্টাইল ইউজ করেছি। তো যাই হোক, যখন আমরা এইভাবে দরকার হবে আমরা কিন্তু ইনলাইন সিএসএস বা এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে ক্লাস এবং আইডি কল করে আমাদের এই বিভিন্ন এই যে ডিভ ট্যাগ, তারপরে হেডিং ট্যাগ, এই অ্যাঙ্কর ট্যাগ সব কিছুকে আমরা কন্ট্রোল করতে পারবো সিএসএস এর মাধ্যমে। তো আজকে আর কথা বাড়াবো না, আজকে এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তীতে আমাদের যে কোনো ভিডিও যখন আপলোড করব তখন আপনারা এটা আপনাদের নোটিফিকেশনে পাবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।